ডক্ট্রিন অফ সেভারাবিলিটি আর সিপারাবিলিটি, এইটা বলা হয় পৃথকীকরণের মতবাদ। এটাকে বলা হয় পৃথকীকরণ এর মতবাদ, ডক্ট্রিন অফ সেভারাবিলিটি আর সিপারাবিলিটি। তো ডক্ট্রিন অফ সেভারাবিলিটি যেটা করবে সেটা হচ্ছে অসামঞ্জস্য অংশটুকুরে নাল, ভয়েড বা ইনভ্যালিড ঘোষণা করবে। অর্থাৎ যদি কোনো আইন সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় তাহলে ততটুকু অংশে অবৈধ ঘোষণা করা হবে। আর যদি এই অংশটুকু যদি পৃথক না করা যায় যে কতটুকু অসামঞ্জস্যপূর্ণ, তাইলে সম্পূর্ণ লটাই বাতিল বা ইনভ্যালিড বা ভয়েড বা নাল হয়ে যাবে। সো এখন দেখি, এইখানে দেখেন এইটাকে ডক্ট্রিন অফ সেভারাবিলিটি বা পৃথকীকরণের মতবাদ, এটা বাংলাদেশের মানে পুরো বিশ্বেই একটা সুপ্রতিষ্ঠিত বা ইস্টাবলিশ একটা ডক্ট্রিন, বাট বাংলাদেশের ক্ষেত্রে এটা বাংলাদেশের যে সংবিধান আছে তার বেশ ইস্টাবলিশ একটা লিগাল ডক্ট্রিন হিসাবে আমরা বলতে পারি। এইখানে দেখেন একটা দেওয়াল, মানে কি আনকনস্টিটিউশনাল পার্ট দেখানো হয়েছে এখানে একটা, আরেকটা দেখানো হয়েছে কনস্টিটিউশনাল পার্ট। সো এই দুইটার মাঝে একটা দেওয়াল হিসাবে অর্থাৎ পার্থকীকরণের জন্য একটা সাকনি হিসাবে কাজ করবে এইটা। তো কনস্টিটিউশনাল যে পার্টটা আছে আমার সেইটা থেকে যাবে, আর যেটা আছে আনকনস্টিটিউশনাল পার্ট সেইটা রিমুভড হয়ে যাবে ল থেকে। তো ডক্ট্রিন অফ সেভারাবিলিটি এইটাই বলে। তো ডক্ট্রিন অফ সেভারাবিলিটি রিফার্স টু দ্য প্রিন্সিপাল in law that allows a court to invalidate a specific part of a law or contract while upholding the remainder of the document. সো এইটা বোঝাবে সম্পূর্ণটাকে বাতিল না করে আমি যদি শুধু অসামঞ্জস্যপূর্ণ অংশটুকুই বাতিল করতে চাই, তো সেক্ষেত্রে তো যারা সংবিধান পড়েছেন তারা আর্টিকেল 26 দেখলেই এটা ভালো বুঝতে পারবেন। সেখানে বলা আছে অসামঞ্জস্য অংশটুকুই বাতিল হবে। তো ওইটার উপরে বেস করে ডক্ট্রিন অফ সেভারাবিলিটি হয়েছে। তো আনকনস্টিটিউশনাল আর ইললিগাল পোর্শন ক্যান বি সেপারেটেড উইদাউট অ্যাফেক্টিং দ্য রেস্ট অফ দ্য ডকুমেন্টস ভ্যালিডিটি। অর্থাৎ লিগাল অংশটুকু রেখেই, অর্থাৎ রিমেইন বা রেস্ট অবশিষ্ট রেখেই আমরা বাকি অংশটুকু আনকনস্টিটিউশনাল অর্থাৎ অসাংবিধানিক বা ইললিগাল অবৈধ ঘোষণা করতে পারি। দ্য ডক্ট্রিন অফ সেভারাবিলিটি allows a court to remove or invalidate a specific section of a law, contract, or a legal document that are deemed unconstitutional, illegal, or unenforceable, while preserving, যেখানে রাখা সম্ভব কি, দ্য ভ্যালিডিটি অফ দ্য রিমেইনিং পার্টস, যেটা কনসিস্টেন্ট অর্থাৎ আমাদের ল মানে সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ, সেটাকে আমরা রাখতে পারি। আর বাতিল হয়ে যাবে কি সামঞ্জস্যপূর্ণ অংশটুকু। এনাবেলস এ কোর্ট টু স্ট্রাইক ডাউন প্রবলেমেটিক পোর্শন, অর্থাৎ বাদ দেওয়া বা রিমুভ করতে পারবো উইদাউট ইনভ্যালিডেটিং দ্য এন্টায়ার ডকুমেন্ট, সম্পূর্ণটা যেটা ল আছে, এইমিং টু স্যালভেজ হোয়াট ইজ লফুল অ্যান্ড ফাংশনাল, যেটা কার্যকারী আর লফুল সেটারে রক্ষা করেই। তো ইন দিস কনসেপ্ট দ্য কোর্ট সিক্স টু স্ট্রাইক এ ডেলিকেট ব্যালেন্স বিটুইন আপহোল্ডিং দ্য ভ্যালিডিটি অফ দ্য লজ কনস্টিটিউটরি সাউন্ড অ্যাসপেক্ট অ্যান্ড রিমুভিং দ্য পোর্শনস দ্যাট কন্ট্রাডিক্ট দি ফান্ডামেন্টাল রাইটস। এখন আমরা আসবো বাংলাদেশের যে কনস্টিটিউশন, তো সেই কনস্টিটিউশনে পার্ট 3 ফান্ডামেন্টাল রাইটস নিয়ে আলোচনা করা হয়েছে। এর পার্ট 3-তে বলা হয়েছে লজ ইনকনসিস্টেন্ট উইথ ফান্ডামেন্টাল রাইটস টু বি ভয়েড, অর্থাৎ যেটাই অসামঞ্জস্যপূর্ণ হবে সেটা বাতিল বা ভয়েড হয়ে যাবে। তো অল এক্সিস্টিং ল ইনকনসিস্টেন্ট উইথ প্রভিশন অফ দিস পার্ট শ্যাল টু দ্য এক্সটেন্ট অফ সাচ ইনকনসিস্টেন্সি বিকাম ভয়েড অন দ্য কমেন্সমেন্ট অফ দিস কনস্টিটিউশন। The state shall not make any law inconsistent with any provision of the part, and any law so made shall to the extent of inconsistency be void. তো এখানে বলা হচ্ছে all existing law inconsistent with the provision of this part to the extent of inconsistency, অর্থাৎ যতটুকু অসামঞ্জস্যপূর্ণ অংশটুকু বাতিল হয়ে যাবে আর সামঞ্জস্যপূর্ণ বা কনসিস্টেন্স অংশটুকু থেকে যাবে। Nothing in this article apply to the amendment of the Constitution made under Article 142. তো 142টাকে একটু এক্সেপশনে রাখা হয়েছে, ব্যতিক্রম, অর্থাৎ এটার অ্যাপ্লাই হবে না অ্যামেন্ডের ক্ষেত্রে।